ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় হযরত ইমামুল আজম তখন জিন্দা। ওই নাস্তিক প্রমাণ করবে আল্লাহ বলে কিছু নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আল্লাহ আছে আমি প্রমাণ করে দেব। আর সেও প্রমাণ করবে আল্লাহ বলে কিছু নাই। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ কি দেখা যায়? জোরে কন। আল্লাহ দেখা যায় না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। কি কথা কন? আল্লাহ দেখা যায় না বটে, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। হযরত ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ আমি প্রমাণ করব। প্রমাণ করবে আল্লাহ নাই। একটু চিন্তা করেন তো, আমাদের বডির ভিতরে ফরিদি সব কথা বলে, এই কথাটা এখান থেকে বের হয়ে জবান থেকে বের হয়ে আসতেছে। এটা একটা মাউথ অথবা ইউনিট আপনার বলা চলে। মুখটা একটা ইউনিটের মতো। আমরা যেমন কথা বলতেছি, কথাটা পাস হয়ে মেশিনের ভিতর দিয়ে যায়, এই ইউনিটের মধ্যে সাপ্লাই হয়। আমাদের জবানটা আল্লাহর দেওয়া একটা ইউনিট মাত্র। এই ভিতর থেকে যা বক্তব্য হবে এই ইউনিট দিয়ে তা বের হয়ে আসে। এই জন্য দেখবেন মানুষ নফসের সাথে জুলুম করে, আত্মার সাথে জুলুম করে মানুষ। আত্মা আত্মা, কাল কাল কাল। আল্লাহ রাসূল বলেন, উম্মতী তোমার বডির ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ হয় পুরা বডিটা সুস্থ হয়, এটা যদি অসুস্থ হয় তো পুরা বডি অসুস্থ হয়। আলা ওয়াহিয়াল কাল, শুনে রাখো সেটাই তোমার আত্মা, সেটাই তোমার কাল, সেটাই তোমার হৃৎপিণ্ড। এই কাল যদি সুস্থ হয় তো পুরা বডি সুস্থ। এই কাল যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ। এই কাল যদি ভালো হয় তো পুরা বডি ভালো। এই কাল যদি নষ্ট হয় তো পুরা বডি নষ্ট। কিন্তু দুঃখের বিষয় হলো, ভিতরে যিনি আসলেন এবং গেলেন তাকে চিনলামও না, দেখলামও না। তার রং কেমন, তার চেহারা কেমন, তার আকার কেমন, আকৃতি কেমন, কি দিয়ে তারে বানাইছে আমরা জানলাম না। খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। ফরিদি সাহেবকে চিনলাম না। এই ফরিদি সাহেবের রং কি, চেহারা কি, আকার কি, আকৃতি কি, কি দিয়ে বানানো হলো? কাফেররা নবীকে প্রশ্ন করলো, হুজুর ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী আমার, আপনি বলে দেন রূহ সম্পর্কে। কাফেররা আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা আল্লাহর হুকুম মাত্র। এটা কি দিয়ে বানানো হয়েছে, কোন রঙের, কোন বিষয়ের, এত চিন্তা করতে হবে না তাদেরকে। একটা জবাব দিয়ে দেন, এই রূহটা আল্লাহর একটা হুকুম। আমরি রব্বি, আল্লাহর হুকুমে আসছে। আবার হুকুম যখন হয়ে যাবে এই রূহটা আল্লাহর দরবারে চলে যাবে। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারে। কি কথা কন না কেন? আমার জীবনের যা আছে সব ছেড়ে দাও, আল্লাহর ইবাদত জিকিরের মধ্যে নিজেকে মশগুল করে দাও। তাহলে আল্লাহ পাইতে পারো, তুমি চিনতে পারো সেই মালিক রে, যে মালিক তোমাকে দুনিয়াতে পাঠাইছে, আবার দুনিয়া থেকে তোমাকে নিয়ে চলে যাবে। কিচ্ছু করার নাই, এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। পৃথিবীর এত গবেষণা হলো, কিন্তু আজও পর্যন্ত আত্মা ধরে রাখার কোনো গবেষণা নেই। পারছে? আত্মাকে ধরে রাখতে পারছে? আমেরিকার প্রেসিডেন্ট আগেরটা মরে গেল, তারও আগে মরে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট আগের গুলি মরে গেল। সোভিয়েত ইউনিয়ন সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য,
চলে গেল, শেষ হয়ে গেল। চাইনিজ, জাপানিজ, মঙ্গোলিয়ান, এই উমাইয়া, আব্বাসীয়, সেলজুক, ফাতিমীয়, উসমানীয়, মোঘল, ফার্সিয়ান, রোমান, ফ্রান্সিস, পৃথিবীর কত সাম্রাজ্য চলে গেল, কত রাজা বাচ্চারা ধ্বংস হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত আত্মাকে ধরে রাখতে পারল না, কেউ পারেনি। কেউ আজও পর্যন্ত বেঁচে থাকতে পারে নাই। এই অরিজিনাল ফরিদি সাহেবকে ধরে রাখা সম্ভব হবে না, চলেই যাবে। চলে যখন যাবে তখন আমার এই বডিটা পড়ে থাকবে। এই বডির দাম কি? 4 পয়সাও দাম নাই। মাত্র 24 ঘন্টার ভিতরে এই বডিটা দুনিয়ার মধ্যে এইভাবে থাকবে। যদি নর্মাল হয় তাহলে এইভাবে থাকবে। আর আল্লাহর ওলি যদি আমি আল্লাহকে খুশি করে যাই, 24 ঘন্টা কেন, 24,000 বছরেও আমার বডি নষ্ট হবে না। আসতে হলো কেন? জোরে বলেন। 24,000 বছরে আমার বডি নষ্ট হবে না। যেটা যেরকম ওইরকমই পড়ে থাকবে। আর যদি আমি দুনিয়ার থেকে আল্লাহকে সন্তুষ্ট করে না যেতে পারি, মাত্র 24 ঘন্টা ব্যবধান। এই 24 ঘন্টায় আমার বডির ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হবে। আহা, মানুষের কত অহংকার, কত অহমিকা, কত গর্ব, কত কিছু। আমার জমি, আমার বাড়ি, আমার ঘর, আমার বিল্ডিং, আমার সব কিছু, আমার ক্ষমতা, আমার দেমাগ, আমার জনপ্রিয়তা। কত বড় এলেমের বড়াই। কি ছাতা এলেম শিখছে? একটু নাহু সরফ শিখে গেলে, একটু আরবি এবারত সারা, জের জবর সারা একটু কিতাব পড়তে শিখছে, তাতেই মনে করছে একবারে দুনিয়া আন্দার করে ফেলেছি। কি ঘোড়ার ডিম শিখছে? এই সামান্য একটু শিখে মনে করছে একবারে দুনিয়া শিখে ফেলেছি। পৃথিবীর বড় 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 জ্ঞানী যারা, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিলেন, যারা এক বসাতেই লক্ষ লক্ষ হাদিস মুখস্থ বলে দিতে পারতেন, তাদের সিনার ভিতর থেকে লক্ষ 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 হাদিস বের হতো, তারা কোনোদিন এলেমের বড়াই করে নাই। তারা বলতো আমরা নাচিজ, আমরা নাফরমান, আল্লাহকে এখনো চিনতে পারি নাই, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই। তারা নিজেকে খুব হ্যায় মনে করতো, আল্লাহর দরবারে তারা নিজেকে নাফরমান মনে করত। আমরা দেশে উল্টা সিস্টেম। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথা শুনিয়া যান। বাবাজি, মাত্র 24 ঘন্টার ব্যবধান। এই 24 ঘন্টার ভিতরে আমাদের বডিটা কি হবে? পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হবে। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যাবে, ছড়াইয়া দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। তখন ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, প্রতিবেশী বলেন, এলাকাবাসী বলেন, সবাই শুধু বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে দিয়ে দাও, এটা গন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। মরতে দেরি হলো, 24 ঘন্টা পার হইতে দেরি হবে, কবরে রাখতে দেরি করবে না। আহা, অহংকার আর বড়াই সব তার শেষ হয়ে গেল। কোনো অহংকার আর তার কিছুই নাই, কোনো শক্তির গৌরব নাই, ক্ষমতার গৌরব নাই, সব মিসমার হয়ে গেল মাত্র সামান্য একটু সময়ের ব্যবধানে। আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ফরিদপুরের মুসলমান, এই জন্য আমার যা আছে সব তোমরা ছেড়ে দাও। এইগুলি করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহকে খুশি করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদার,
আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো শুধু ভয় করবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসবা না। কি হয়ে যাওয়া লাগবে? আসতে হলো না, জোরে বলতে হবে। কি হয়ে কবরে যাইতে হবে? মুসলমান কি চুরি করে? কথা বলেন। মুসলমান চুরি করে? মুসলমান সুদ খায়? মুসলমান ঘুষ খায়? মুসলমান অন্যের জমি নষ্ট করে? মুসলমান অন্যের হক নষ্ট করে? মুসলমান মিথ্যা বলে? মুসলমান চগলখুরি করে? মুসলমান গীবত করে? মুসলমান হারাম খায়? মুসলমান নামাজ সারে? মুসলমান রোজা সারে? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কবরে আসে। মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান 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 কি? আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমানের কাজ হচ্ছে সমগ্র জগতের যিনি মালিক ওই আল্লাহর কুদরতি কদমে নিজেকে আত্মসমর্পণ করার নাম মুসলমান। ওই আল্লাহর কুদরতি কদমে নিজেকে আত্মসমর্পণ করার নাম মুসলমান। ও আল্লাহর কুদরতি কদমে নিজেকে আত্মসমর্পণ করার নাম মুসলমান। ফরিদপুরের নিশাপটের মুসলমান সুন্নি জনতা ভালো করে শুনে যাবেন। আল্লাহু আকবার। মাত্র 24 ঘন্টায় শরীরের ভিতর থেকে পোকা বের হয়ে গেল। পোকা বের হয়ে কি হইল? তামাম শরীরের মধ্যে ছড়াইয়া দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। কিন্তু আপনারা জানেন কি, যত সাহাবী কবরে চলে গেছে কোনো সাহাবীর শরীরে কোনোদিন পোকা লাগে নাই, তাদের শরীর পচে যায় নাই, নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি বুঝলেন? আমাদের শরীরের পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, সমস্ত শরীর দুর্গন্ধ হয়। 17 দিনের মাথায় পুরা বডি পচে গলে একবার মিসমার হয়ে যায়। 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে একবারে মিশে চলে যায়। 1 বছরের মধ্যে সমস্ত হাড্ডিগুলি মাটির সাথে মিশে যায়। মানুষের জিন্দিগি শেষ, বড়ও শেষ, অহংকারও শেষ। বিরাট বড় জমিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, কিন্তু কবরের পাশে কেউ যাবে না। ক্ষমতাও শেষ, কবরও শেষ, কেউ আর যাবে না। কোনো লাভ নাই দেমাক দেখাইয়া। দুনিয়ার ক্ষমতা আর পয়সার গরম দিয়ে কোনো লাভ নাই। এগুলি দিয়ে বাজান কোনো লাভ নাই। আগের যুগের ওলি যারা শত শত বছর কবরের ভিতরে, তারা অক্ষত, বডি পচে না, দেহ পচে না, পোকা লাগলো না। কারণ কি? কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হলো না। কারণ কি? ভাইজান 1933 সাল নবীজির 2 জন সাহাবী দজলা নদীর পারে, তাদের জায়গা হলো, একজন সাহাবীর নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। শুনে যান, তাদের দেহ পচলো না। কারণ কি? আমাদেরটা পচে যায়। কারণ কি? বুঝাটা তো জরুরি। তারাও মুসলমান আর আমরা মুসলমান। দজলা নদীর পারে 2 জন সাহাবীর মাজার। একজন সাহাবীর নাম হযরত হুযায়ফা, আর একজন সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। একবারে দজলা নদীর পারে তাদের মাজার। কবর পানির তাড়নায় কবর ভেঙে গেল, মাটি ভেঙে গেল। দিকে দিকে ঢোলায় ঢোলায় আপনার ঢেউয়ে ঢেউয়ে কবরের ভিতরে পানি আসে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের মধ্যে পানি আসে।
সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখাইলেন ইরাকের বাদশা নাম বাদশা সালমান। বাদশা সালমানকে স্বপ্ন দেখে বলেন, বাদশা তুমি তো দেশের আমির, আমি রাসূলুল্লাহ সাহাবী হুযায়ফা বলতেছি আমার কবরটা দজলা নদীর পানি কবর ভেঙে ফেলে দিয়েছে। দজলার পানি ঢেউে ঢেউ আমার কবরের মধ্যে আসে, আমার কষ্ট হয়। কি আপনার কি বুবা হয়ে গেছেন গা? না গোরস্থানের সামনে ওয়াজ করতেছে কোনটা? একসাথে বলেন না সুবহানাল্লাহ। 1933 দাফন হয়েছে 1300 বছর আগে, কথা বলতেছে স্বপ্নে এসে 1300 বছর পর। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কর না কেন, ঠিক কিনা? এখন কত সাল? 2024। তাহলে 1933 ওখানে গেল কত? 70 থেকে 3 কম, তাহলে কত হইল? 67। আর এদিকে হলো 23, কত হইল? 90 না? আজ থেকে 90 বছর আগের ঘটনা। ঘটনাটা আজ থেকে 90 বছর আগে। এখন আরবি হিজরি কত? 1445। তার মানে আজ থেকে 1350 বছর, অর্থাৎ নবী সাহাবীর ইন্তেকালের 1300 বছর পরের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ইন্তেকাল করলো 1300 বছর আগে, স্বপ্ন দেখায় 1300 বছর পরে। আরে নবী সাহাবী যদি 1300 বছর পরে স্বপ্ন দেখায়, তাহলে আপনারা বলেন আমাদের নবী আছে না নাই? এই আসতে বলেন কেন, জোরে বলেন আছে। এখন যারা নবী দেখে না, নবী চিনে না, তার চোখের দোষ, তার অন্তরের দোষ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দোষ না বাবা। আপনি সুন্নি হইতে পারেন নাই, আপনার কপালের দোষ। সুন্নি হওয়ার জন্য কপাল লাগবে, কপাল নসিব লাগে। কি কথা কন না কেন? সুন্নি হওয়ার জন্য নসিব লাগে, কপাল লাগে, কপাল কপাল। সাহাবীর ইন্তেকাল 1300 বছর আগে, কথা হয় স্বপ্নে 1300 বছর পরে। বাদশা ফয়সাল স্বপ্ন দেখাচ্ছে নবী সাহাবী, ও বাদশা ফয়সাল, আমি নবী সাহাবী হযরত হুযায়ফা বলতেছি আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে। কবরের একটা পাশ ভেঙে গেছে, ঢেউে 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 কবরের ভিতরে পানি ঢুকে আমার কষ্ট হয়। আমার বন্ধু নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীর কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কবরের মধ্যে কষ্ট হয়। তুমি তাড়াতাড়ি আমাদের কবর সরানোর ব্যবস্থা করো। না না হয় না, আরো জোরে বলে। আমরা মরার পরে কয় ঘন্টা? 24 ঘন্টায় শেষ। আমরা মরার পরে কয় ঘন্টা? 24 ঘন্টায় শেষ। আমরা মরার পরে 24 ঘন্টায় শেষ। 24 ঘন্টার ব্যবধানে আমাদের শরীর পচে গেল, গন্ধ বের হয়ে গেল, শরীর ফুরে গেল, পচা পচা গন্ধ, সিপ দিলে ভেস ভেস ফেস 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 করে। কিন্তু সাহাবী ইন্তেকাল করল 1300 বছর পর।
আগে, কিন্তু স্বপ্ন দেখায় 1300 বছর। কবরের ভিতরে অক্ষত ডাক দেখায়, কবর থেকে আমাদেরকে তাড়াতাড়ি সরাও, আমাদের কষ্ট হয়। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। প্রিয় নবী সাহাবী স্বপ্ন দেখাইলেন, প্রথম রাত্রিবেলা বাচ্চাকে স্বপ্ন দেখাইলেন, স্বপ্নের কথা বাচ্চা ভুলে গেল, স্বপ্নের কথা বাচ্চা ভুলে গেল। দ্বিতীয় রাত নবীজি সাহাবী আবার স্বপ্ন দেখায়, ও বাচ্চা ফয়সাল, আমি নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, দজলা নদীর পানি আমার কবর ভেঙে ফেলে দিয়েছে, পানি আমার কবরে ঢুকে আমার কষ্ট হয়। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবরটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, পানির কারণে তারও কষ্ট হয়, আমাদের দুইজনের কবর তাড়াতাড়ি করে সরাও। দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখাইছে বাচ্চা ফয়সাল, দ্বিতীয় দিনও ভুলে গেলেন, মানে রাষ্ট্রীয় কাজের চাপে ওনার আর মনে নেই। তৃতীয় দিন আবার বাচ্চা ফয়সালকে আবার স্বপ্ন দেখে, বাচ্চা ফয়সাল, আমি নবীর সাহাবী হুযায়ফা, কবর আমার স্যাঁতস্যাঁতে, দাজলা নদী আমার কবর ভেঙে ফেলেছি, কবরে পানি ঢুকে আমার কষ্ট হয়, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমাদের কবর এখান থেকে সরাও, আমাদের কষ্ট হচ্ছে। তৃতীয় রাত্রে স্বপ্ন দেখাইলেন, বাচ্চা তৃতীয় দিনের মাথায় স্বপ্নের কথা আবার ভুলে গেছে। বাচ্চা আবার ভুলে গেছে। চতুর্থ রাত্রের বেলায় নবী সাহাবী, ইরাকের যিনি প্রধান মুফতি, গ্রান্ড মুফতি, মুফতিকে স্বপ্ন দেখায় বলেন, মুফতি, আমি নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে, আর আমার বন্ধু নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর দজলা নদীর পানির কারণে স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, মানে ভিজা 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 ভিজা, ঠান্ডা ঠান্ডা কষ্ট হচ্ছে আমাদের, তাড়াতাড়ি আমাদের কবর এখান থেকে সরাও। মারা গেলেন 1300 বছর আগে, স্বপ্ন দেখায় 1300 বছর পরে নবীর সাহাবী। আমাদের ব্যবধান মাত্র 24 ঘন্টা, মারা যাবে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, আমাদের পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, সমস্ত শরীরে পোকা ছড়াইয়া গন্ধ ছড়ায়, গন্ধ ছড়ায়, গন্ধ ছড়ায়, কারণ আমাদের জীবন হালাল হারামে মিশানো, আর তাদের জীবন ছিল হালালে হালালে হালালে। আমাদের জীবন শয়তানের আনুগত্য করিয়া, আর তাদের জীবন ছিল আল্লাহর আনুগত্য করিয়া। আমাদের জীবন হলো আজাজিলের আনুগত্য করিয়া, তাদের জীবন ছিল নবীর কদমের গোলামি করিয়া। আহা, জীবনের সব কিছু দিয়ে তারা রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে তারা কবরে চলে গেছে, যার কারণে 1300 বছরেও তাদের দেহ মাটিতে পচে না। 1300 বছর পরেও তারা বাচ্চাকে স্বপ্ন দেখায়, তাড়াতাড়ি আমার কবর সরাও। আমাদের হালত তাদেরও হালত, আমাদের জিন্দেগি তাদেরও জিন্দেগি, আমাদেরও জীবন তাদেরও জীবন, আমাদের রুহু তাদেরও রুহু, আমাদেরও বডি তাদেরও বডি। তারাও যে পানি খাইলো আমরাও সেই পানি খাই, তারাও যে খাবার খাইলো আমরাও সেই খাবার খাই, তারা যেইভাবে ঘুমাইলো আমরাও সেইভাবে ঘুমাই, তারাও বিয়ে শাদী করলো আমরাও করলাম, তারাও সংসার করলো আমরাও করলাম, তারাও দিন মানলো আমরাও মানলাম, তারাও নবী ভালোবাসলো আমরাও বাসলাম। তাদের ভালোবাসা আমাদের ভালোবাসার মধ্যে রাত আর দিন তফাৎ। কত
কত তফাৎ, কত পার্থক্য। কি করে বুঝাবো আমি আপনাদের, কি কোন ভাষায় বুঝাইলে যে আপনারা বুঝবেন আমি জানি না। বাবারে, ও ফরিদপুরের মুসলমান, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখালেন প্রধান মুফতিরে। মুফতি স্বপ্ন দেখার পরে তাহাজ্জুদ নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে তিনি প্রধানমন্ত্রী নুরি আল মালিকির দরবারে গেলেন। নুরি আল মালিকিকে তার স্বপ্নের কথা বললেন এবং হুযায়ফা বললেন, মুফতি, আমি আজকে 3 রাত বাদশারে স্বপ্ন দেখাইছি, বাদশা আমার কোনো স্বপ্নের বিহিত করে নাই। আজকে তোমারে দেখাইলাম, তুমি তাড়াতাড়ি বাদশারে নিয়ে আমাদের কবর এখান থেকে সরাও। সাহাবী বলতেছি, আজকে 3 রাত বাদশার স্বপ্ন দেখেছি, বাদশা কোনো ব্যবস্থা নেই, তোমার স্বপ্ন দেখাইলাম, তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমাদের কষ্ট হচ্ছে। তখন হজের মাস চলতেছে, জিলহজ মাস, লক্ষ লক্ষ হাজিরা মক্কায় উপস্থিত হতেছে। সারা বিশ্ব থেকে হাজিরা হেঁটে হেঁটে, জাহাজে চড়ে চড়ে, বিমানে চড়ে চড়ে বিভিন্ন প্রক্রিয়ায় যাচ্ছে। এখন তো বাবাজি বিমানে চড়ে যাওয়া যায়, আগে তো এরকম হেঁটে হেঁটে বড় বড় কাফেলা করে হাজিরা যাইতো হজ করার জন্য। এখনকার হজ আর আগের হজের মধ্যে বিরাট বড় তফাৎ। আগের হজ, আহা, 6 মাস 1 বছর আগেই হাজিরা রওনা দিছে হজ করার জন্য। কেউ পথেই মারা গেছে, মক্কা মদিনায় যাওয়ার আর সুযোগ হয় নাই। অনেশাপটের মুসলমান, প্রধান মুফতি এই স্বপ্নখানা দেখার পরে তাড়াতাড়ি প্রধানমন্ত্রী নুরি আল মালিকের কার্যালয়ে গেলেন। সকালবেলা তারে বুঝাইলেন, দেখেন বাচ্চারে 3 রাত নবী সাহাবী স্বপ্ন দেখাইছে, সে কোনো ব্যবস্থা নেয় নাই। আপনি তাড়াতাড়ি বাচ্চার কার্যালয়ে চলেন, আপনাকে নিয়ে তার সঙ্গে আমি কথা বলবো। মুফতি সাহেব বাচ্চাকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে বাদশার কার্যালয়ে গেলেন। বাদশাকে বললেন, বাদশা, আজকে 3 রাত নবীর একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আপনাকে স্বপ্ন দেখাচ্ছে এবং বলেছে দজলা নদীর পাড়েই তার মাজার, কবর ভেঙে গেছে। দজলা নদীর পানি তার কবরে ঢুকে তার কষ্ট হয়। পাশেই নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর আছে, তার কবরটা পানির কারণে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ভিজে গেছে, তারও কষ্ট হয়। আপনাকে নাকি 3 রাত স্বপ্ন দেখাইছে। বাদশা বলল, মুফতি, হ্যাঁ, নবীর সাহাবী আজকে 3 রাত আমার স্বপ্ন দেখাইছে, কিন্তু আমি কাজের চাপে ভুলে গেলাম। আপনি কি করে জানেন? বলে, আমারও গত রাত্রে স্বপ্ন দেখাইছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলে, আপনাকে স্বপ্ন দেখাইছে? বলে, হ্যাঁ, আমারও স্বপ্ন দেখাইছি। বলে, বলেন কি কি করতে পারি তাহলে আমি? ও মুফতি সাহেব, নবীর সাহাবীর কষ্ট হয়, যদি এখন ব্যবস্থা না নেই তাহলে বেয়াদবি হবে, তারা যদি অভিশাপ দিয়ে দেয় আমার ধ্বংস হয়ে যাব। কি করা যায়? বলে, দ্রুত গতিতে একটা কাজ করেন, কবর স্থানান্তর করা লাগবে। বলে, কবর স্থানান্তর করার ব্যাপারে আপনি ফতোয়া লেখেন, আপনার আলেম ওলামাদের বোর্ড বসেন, আমি ওইদিকে ব্যবস্থা নিচ্ছি কি করা যায়। দ্রুত গতিতে মন্ত্রী পরিষদ, জ্ঞানী গুণী শিক্ষিত সবাইকে তলব করলেন। জরুরি ভিত্তিতে বৈঠকে বসে গেলেন সবাই। বাদশা স্বপ্নের কথা বললেন, সবাই বলল, ঠিক আছে, আসেন আমরা আগে দজলা নদীর পাড়ে যে কবর শনাক্ত করে দেখে আসি কি অবস্থায় কবরটা আছে। কারণ এত বড় মহান কাজ আমাদের মাথার উপরে চলছে, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আমাদের। বাদশা, আপনার বুলন্দ নসিব, আজকে 1300 বছর পরে রাসূলুল্লাহর সাহাবী দেখার সৌভাগ্য হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। 1300 বছর পরে নবীর সাহাবী দেখার সৌভাগ্য হবে আমাদের।
বলে 1300 বছর পরে রসুলের সাহাবী দেখার সৌভাগ্য আমাদের হবে। আচ্ছা ঠিক আছে। বাদশা লোক লস্কর নিয়ে দজলা নদীর পাড়ে গেছে, যায় দেখতেছে ঠিকই রসুল করিমের সাহাবীর কবরের পাশে মাটি ভেঙে ফেলে দিয়েছে, নদীর কারণে ভেঙে গেছে, পানিগুলি ঢেউয়ে ঢেউয়ে পানি ঢুকতেছে, ঢেউয়ে ঢেউয়ে পানি ঢুকি সাহাবী চিন্তায় পড়ে গেলেন, বাদশা চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? সবাইকে বললেন তাড়াতাড়ি পরামর্শ দেন। এই সংবাদটা ইলেকট্রনিক্স মিডিয়া, তখন তো এত এই আপনার ইউটিউব ছিল না, আপনার ফেসবুক ছিল না, চ্যানেল ছিল না, এত দ্রুত গতিতে সংবাদ পৌঁছায় নাই। আজকে যদি ঢাকায় কোনো কিছুই হয় তাহলে বাংলাদেশে পৌঁছাইতে মাত্র 10 মিনিট সময় লাগবে, সারা বাংলাদেশের মানুষ জেনে যাবে হাতে হাতে। তো বাদশা বলতেছে এখন তো আমি চিন্তিত, কি করা যায়? কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে খবরটা সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়াই গেল এবং হাজিদের মধ্যে খবরটা ছড়াই গেল। হাজিরা দরখাস্ত লেখলো বাদশা ফয়সাল, ইমেইল পাঠাইতে লাগলো, চিঠি পাঠাইতে লাগলো, বাদশা আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা নবীর মহান সাহাবী দেখতে চাই, আমরা হাজিরা হজ শেষ না করা পর্যন্ত যেন আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা হাজিদের নুরানি চেহারা দেখে আমাদের জীবন ধন্য করতে চাই। কারণ যারা রসুল দেখেছে তাদেরকে যারা দেখলো তাদের মধ্যে যার ঈমান আছে সে আল্লাহর জান্নাতি, জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। নবী যে দেখছে, তাকে যে দেখলো সে জান্নাতি, যদি ঈমান থাকে। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়, কি মর্যাদা চিন্তা করে। জান্নাত কি চারটিখানি কথা, আপনি চাইলেই পাবেন। দুনিয়াতে ইচ্ছা করলে সকালে ইচ্ছা করলে খাইলেন না, না খাইলেন, মন চাইছে এখন কমলা খাবেন, তো হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ মোড়ে কমলার দোকান আছে, কাউরে পাঠাইলেন বা নিজে গেলেন কিনে খেতে পারেন। কিন্তু ইচ্ছা করলে তো জান্নাত পাবেন না, যদি মালিক খুশি না হয়। কথা ঠিক কিনা? কিন্তু রসুল যে দেখছে তার মধ্যে যদি ঈমান থাকে তো সে জান্নাতি। রসুলকে যে দেখছে, তাকে যে দেখলো, তার মধ্যে ঈমান থাকলেও সে জান্নাতি। যারা নবীকে স্বপ্ন দেখে তার মধ্যে ঈমান থাকলে সে জান্নাতি। সুবহানাল্লাহ কইলেন না? ইজ্জত পৃথিবীতে নবী ছাড়া আর কারো আছে? আমাকে স্বপ্ন দেখলে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু রসুল স্বপ্ন দেখলে সে আল্লাহর জান্নাতের গ্যারান্টি আছে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হবিগঞ্জের মুসলমান, এবার বাদশা ফয়সাল পড়লেন আর এক বিপদে। সারা পৃথিবী থেকে যারা বড় বড় রাজা বাদশা ছিলেন, আমির ওমরা ছিলেন, তারা ফোন দিচ্ছে, বাদশা ফয়সাল একটু অপেক্ষা করেন, আমরা নবীর সাহাবী দেখতে চাই,
1300 বছর পরও সাহাবী অক্ষত। এটা দেখতে চাই আমরা, তাদের সৌন্দর্য দেখতে চাই, চেহারা দেখতে চাই, তারা কেমন। বাদশা ফয়সাল বলেন, আমির উমরারা, জ্ঞানী গুণীরা, আপনারা পরামর্শ দেন আমি কি করতে পারি, আমি কি করব, আপনারা পরামর্শ দেন। তখন সবাই বলল, বাদশা একটা কাজ করেন। বলে, কি কাজ? কাজটা হলো আপনি এই যেই পাশটা দজলা নদীতে পানি আসে, ওই পানির এই পাশটা সুন্দর করে ঢালাই করে দেন, আর ভিতরের পানি আপনি নিষ্কাশন করে দেন, ভিতরের পানিগুলি ফেলে দেন, এবং সুন্দর করে ঢালাই করে আপনি বেড়িবাঁধ নির্মাণ করে দেন, যাতে করে দজলা নদীর পানি এসে সাহাবীর কবরের মধ্যে না ঢুকে এবং কষ্ট না হয়। তাহলে কিছুদিন হয়তো অপেক্ষা করা যাবে। তো কবরের যেই পাশটা পানি ঢুকত, এই পাশ সুন্দর করে একবারে ঘিরে ঢালাই করে দেওয়া, আর মাঝখানে যে পানি ছিল সব পানি ফেলে দিয়ে জায়গাটা শুকনা বানাই দেওয়া। খাস শেষ হয়ে গেল। প্রায় 5 লক্ষ মানুষ ইরাকের বাগদাদে সালমান পার্কে জমা হলো। সালমান পার্কে ঘুমিয়ে আছেন রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি 250 বছর হায়াত পেয়েছিলেন। এই সাহাবীর পবিত্র মাজার ওই ইরাকের সালমান পার্কে আছে। ওই উনার সাহাবীর মাজারের পাশেই এই দুইজনের জন্য কবর খনন করা হলো। ওইখান থেকে উঠাইয়া এই কবর এইখানে নিয়ে আসা হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যেখানে কবর, এইখানে দুইজনের কবর খনন করার জন্য কবর খনন করা হলো। ওই দজলা নদীর পার থেকে ওনাদেরকে এইখানে নিয়ে আসা হবে। এই সিস্টেম করা হবে। এই সালমান পার্কে ইরাকের হোটেল মোটেল যেখানে যা ছিল, 5 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ভিড় করলো সাহাবী দেখবে। ইরাকের বিভিন্ন অঞ্চল থেকেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসলো সাহাবী দেখার জন্য। লাখে লাখে মানুষ পুরো অঞ্চল ভরে গেল সাহাবী দেখবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এমন জীবন করিয়া গঠন, এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। নবী সাহাবী 1300 বছর পর যেইভাবে সেইভাবে স্বপ্ন দেখায়, হায় হায় হায়, আমরা মারা যাওয়ার মাত্র 24 ঘন্টায় শরীর থেকে পোকা বের হয়, এই পোকার গন্ধে থাকা যায় না। আর 1300 বছর পরে স্বপ্ন দেখায়, তাড়াতাড়ি আমাদের কবর সরাও, আমাদের লাশ সরাও। মুসলমান হইলে এরকম হইত। কোন বান্দা যদি আল্লাহ রসুলের গোলামি 100% পিওর ভাবে করে, সে আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। কুত্তার একটা গুণও যদি মানুষের মধ্যে থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবে। তার দেহ পচবে না, মাটিতেও খাবে না, পোকায়ও শোবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি।
ফেরেশতারা একটা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহর ফেরেশতারা বলল, রব দুনিয়াতে কি এমন জাতি আপনি পাঠাবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি কাটাকাটি করবে? শুধু তাই নয় আল্লাহ, ওরা ফ্যাসাদ বাঁধাবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, ঝগড়া ফাসাদ করবে, খুনোখুনি করবে, রাহাজানি করবে, ডাকাতি করবে, চুরি করবে। আল্লাহ এজন্যই কি এই মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইবা? ওরা কিন্তু আপত্তি করেছিল, এই আপত্তি। অতএব এই ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা খুন খারাপি অকাম কুকাম থেকে যারা দূরে থাকে তারাই প্রকৃত মানুষ হতে পারে, এরাই প্রকৃত মানুষ হতে পারে। অতএব হে ফরিদপুরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। চারপাশে বহু কুয়াশা, এখনো যারা কুয়াশার মধ্যে দাঁড়াই রয়েছেন, কুয়াশা খাইয়া লাভ নাই, ভিতরে আসেন, মাহফিলের মধ্যে এসে বসে দুটা কথা শুনে যান। আমরা মানুষ গরু ছাগল করে আল্লাহ বানাই নাই। আচ্ছা, আপনাদের দেশে গরু আছে না নাই? আছে? গরুতে মারামারি করে না ভাই? জীবনে দেখছেন এক গরু আর এক গরুর মার্ডার করছে? মার্ডার করা দেখেন নাই? ওরা মারামারি করে, গুতাগুতি করে আবার ওরা আলাদা হয়ে যায়। ওদের ছুটানোর মধ্যেও কেউ নাই, মারামারি ছাড়াবে এমন কোনো পুলিশও নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, বিডিআর নাই, সেনাবাহিনী নাই, ডিবি নাই, সিআইডি নাই, কিচ্ছু নাই। দেখেন ওরা গুতাগুতি কইরা একটু ঝগড়া ফাসাদ করে আবার আলাদা হয়ে যায়, ওরা আবার আলাদা হয়ে যায়। মুরগা মারামারি করে ঠোকাঠুকি করে দেখবেন আবার আলাদা হয়ে যায়। এক মুরগারে হত্যা করে না, মার্ডার করে না, ওরা আলাদা হয়ে যায়। বিড়ালে মারামারি করে, এক বিড়াল আর এক মারামারি করে দেখবেন খুব হাতাহাতি করতেছে, বিরাট বড় হাতাহাতি, একটা খুব করে থাপড়াইতেছে, কিন্তু জীবনে দেখছেন রক্ত বেরিয়েছে। কিন্তু বিড়ালে যদি আপনারে খামসি দেয় দেখবেন রক্ত বেরিয়ে গেছে। ওরা নিজেরা হাতাহাতি করলো, রক্ত বেরোলো না। কি থাপড়াথাপড়ি গুটি করার পরে দুজন আবার আলাদা হয়ে গেছে। পুলিশ নেই, বিডিআর নাই, সেনাবাহিনী নাই, সিআইডি নাই, মামলা নাই, আদালত নাই, কিচ্ছু নেই। কিন্তু এই মানুষের জন্য এত আদালত, হবিগঞ্জের আদালত, মৌলভীবাজারের আদালত, প্রত্যেক জেলায় থানায় আদালত, ইউনিয়নে আদালত, ইউনিয়ন পরিষদেও আদালত আছে। ঝগড়া ফাসাদ বাঁধলে চেয়ারম্যান মেম্বারে মীমাংসা করে, মাতবার সর্দাররা বৈশে ঝামেলা করে। হাই ভাইয়ে মারামারি করতেছে, এই বোনে ভাইয়ে মারামারি করতেছে, বাপ পুতে পিটি চলতেছে। মানুষ আপনি কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। বাপ পুতে মারামারি চলতেছে। কি করে মানুষ সন্তান পিতার গায়ে আঘাত করতে পারে? কি করে সন্তান মায়ের গায়ে আঘাত করতে পারে? এটা তো আশ্চর্য কথা। তার মানে আমরা মানুষ হতে পারি নাই। মানুষ যারা হয়ে কবরে চলে গেল, মুসলমান হয়ে যারা কবরে চলে গেল, এদের কবরে মাটির দেহ পচে না, পোকায় খায় না, তাদের শরীরের পায়খানা রাস্তা দিয়ে 24 ঘন্টায় পোকা আসে না, শরীরে দুর্গন্ধ হয় না। এই জন্য মানুষ হওয়া লাগবে। মানুষ যখন, আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে, যে মানুষ বানানোর জন্য রহমাতুল লিল আলামিন আসছিলেন, নবীর চরিত্রের আদলে, সাহাবীদের আকিদার আদলে, চরিত্রের আদলে আমাদেরকে মানুষ হওয়া লাগবে। যার কারণে এই যুগের শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মানুষ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। আল্লাহর জমিন তাদের কথা শুনলো, এবং কি সুরমা নদীও তার কথা শুনলো। শাহ মুস্তাফা আল হুসাইনি আল হাসানি বাঘের পিঠে চড়ে মৌলভীবাজার আসলেন, বাঘে তার কথা শুনলো। সিফাসাল নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের সোনারঘাটে ঘুমিয়ে গেছে, ওনার মাজার শরীফ পূর্ব পশ্চিম হয়ে গেল। কারণ কি? ওনারা মানুষের মতো মানুষ ছিল। কি কথা কন না কেন, ঠিক না বেঠে?
মানুষ হওয়া লাগবে, মানুষ। হায় হায় কি বলবো, ভাষা তো নাই, কি করে বুঝাবো আমি আপনাদেরকে। ও মা বোনেরা, আপনারাও বুঝে যান। মহিলারা যারা ওয়াজ শুনতেছেন, মহিলারা আছে, বাড়িতে আছে, আহা, এখন মহিলাদের কথা বলে দিয়ে যায়। ও মা বোনেরা, এই ঝগড়া ফাসাদ অশান্তি কিন্তু মহিলাদের ভিতর থেকে আগে শুরু হয়। কিরে তোরা কিছু কইস? ওদের মতো এই বয়সে আমি এরকম বসে বসে ওয়াজ শুনতাম, শুনতে শুনতে ঘুমাই পড়তাম। আর ওই সময় মনে মনে চিন্তা করতাম, যদি এরকম হুজুর হইতে পারতাম। বুঝছেন নি? এম ইংরেজিতে বলে এম, লক্ষ্য আপনাকে স্থির করতে হবে। সেনাবাহিনীর ট্রেনিং এর সময় বলে এম ঠিক করো, আগে এম। তুমি যে গুলি করবা আগে এম ঠিক করো, তোমার লক্ষ্যবস্তু টার্গেট পরিপূর্ণ মতো করো, এরপরে সিস্টেম মতো ট্রিগার টেনে দাও, কোনো খালাস। এম ঠিক করতে হবে, আপনার জীবনে কি করতে হবে, লক্ষ্যবস্তু কি। একটা লক্ষ্য নিয়ে না আগাইলে আপনি সাকসেস হতে পারবেন না। আমাদের বাচ্চাদেরকে এম শেখানো হয় না, লক্ষ্য শেখানো হয় না। কি উদ্দেশ্য করে তাকে বড় করতে হবে এই উদ্দেশ্য শেখানো হয় না। ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার না, আলেম না, কি হবে এইগুলি কোনো লক্ষ্য নাই। পড়তেছে তো পড়তেছে, যাইতেছে তো যাইতেছে, আসতেছে, ও নিজেও বুঝে না সে কি হবে। এই এম ঠিক না থাকার কারণে আমাদের বর্তমান বাংলাদেশে হাজার হাজার যুবকরা কলেজ ভার্সিটিতে উঠেই একবারে ঝরে পড়ে যায়, ডানে বামে চলে যায়। স্কুলে ঢুকার পরে 10 এবং 11-এ গেলে তারা ঝরে পড়ে যায়। এম ঠিক না থাকার কারণে, ছোট্ট কাল থেকে তৈরি না করার কারণে। বাস্তবমুখী শিক্ষার বড় অভাব আমাদের, বাস্তবমুখী শিক্ষার বিরাট বড় অভাব। গদ্য পদ্য খালি পড়েই যেতেছি, কিন্তু বাস্তবতায় নাই আমাদের, বড় মুশকিল। এখন কি বলবো, ক্লাস 1-এ পড়ে কিন্ডারগার্টেনে একটা বাচ্চা, তার বই বলে 10টা না 8টা। ওর বই টানতে লোক লাগে একজন, মা কান্দে করে বই নিয়ে তারপরে স্কুলে যায়। কি কঠিন অবস্থা। থেকে তারে আমানত বুঝাইতে হবে, ছোট্টকাল থেকে তারে ন্যায় নীতি শিখাইতে হবে। যে বাচ্চারা ছোট্টকাল থেকে ন্যায় নীতি শিখে শিখে বড় হয়, সেই বাচ্চা যত বড়ই হোক না কেন, যত বড় অফিসার হোক, সে ঘুষ খাবে না, হারাম খাবে না, অন্যের ক্ষতি করবে না। কথা কোন ঠিক না বেঠে? মহিলাদের দুইটা কথা বলে যাই, মনোযোগ দেন। আপনার মা বোনরা তো আমার কথা শুনতেছে, মা বোনেরা শুনে যান। বলে হুজুর কি নসিহত আমাদেরকে দিবেন? আপনাদেরকে নসিহত দিয়ে যাই মা ও বোনেরা। অনেক ফ্যামিলিতে সংসারের ঝামেলা কিন্তু মহিলাদের ভিতর থেকে শুরু হয়। দেখবেন আমাদের দেশের নারীরা একটু হিংসা পরায়ণ বেশি। এই কথা কন না, ঠিক না? কি পরায়ণ? হিংসা পরায়ণ। মা বোনরা মনে কষ্ট নিয়েন না। বলে হিংসা পরায়ণ কি? এক ফ্যামিলিতে যদি 3 ভাই থাকে, তো 3 ভাইয়ের 3 জন স্ত্রী। কয়জন? 3 জন স্ত্রী হলে বড়জন, মেজজন, ছোটজন, 3 জনের মধ্যে বেমানান, মিল মোহাব্বত নাই। ও কয় ও দামি শাড়ি পরলো, ও কয় ও দামিটা পরছে, ও কয় ওরটা সুন্দর। এই নিয়ে সংসারের ভিতরে ঝামেলা পাকে। একটু চামচ নিয়া, একটু খাট লিয়া, একটু সোয়া লিয়া, একটু মুরগার ডিম লিয়া, ওর আস তোর বাড়ি গেল কা, তোর মুরগা আমার ঘরে ঢুকলো কা, তোর ছাগল মুইতে দিল কা। কি কথা, একবারে ঘরের ভিতরে ঢুকে গেছে। খালি বাইরে ওয়াজ করলে তো হবে না, ঘরের ভিতরে ওয়াজ করতে হবে। তোর ছাগলে আমার ঘরে এসে মুতলো কে, এটা নিয়ে যাবে।
ছাগলে আমার ঘরে এসে লাইতে দিল কে? এটা আঞ্চলিক ভাষা আর কি। এটা নিয়ে ঝগড়া শুরু, বিরাট বড় তুফান ঝগড়া। হাই 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 হাই, আর ঝগড়া, এক যা আর এক যা চেহারা দেখে না, তুফান চলতেছে। এই ঝগড়ার রেশ এসে স্বামীর ঘাড়ের উপরে চড়ে, তুমি যদি তোমার ভাইয়ের ওই বাড়ির দিকে যাও তাহলে তোমার সংসার করবো না। কি জ্বালা না এখন, বেটা পড়ছে মান কি চিপার ভিতরে মুইতে দিল ছাগলে, বিপদে পড়ছে বেটা এসে। কি বিপদের বিপদ রে বাপ, হাই হাই হাই, ছাগলে মুইতে ঘাড়ের উপরে, বেটার ঘাড়ের উপরে এসে বিপদে পড়বে। অহংকার। তুমি যদি ওই দিকে তোমার ছোট ভাইয়ের ঘরের দিকে যাও, তার সাথে কথাবার্তা বলো, এই আদান প্রদান করো, তাহলে তোমার সংসার আমি করবো না, আমি বাপের বাড়ি চললাম। এই বউ ঠেকাইতে ঠেকাইতে জান শেষ। বুঝতে পারছেন? এই অবস্থা আমার দেশের নারীদের মধ্যে চলতেছে। তার অর্থ কি জানেন? বাস্তব শিক্ষার অভাব। এই বাস্তব শিক্ষাটা আমাদের ছোট্ট ক্লাস থেকে শিখাইতে হয়, এগুলি তো নাই। আম পাতা জোড়া জোড়া মারবো, সাবক সর্ব গোড়া বরে বসে দ্বারা আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, সাবক চোবা মেরেছে, আম গাছ জাম গাছ বাস, এই আবি যাবি করতেছে করতেছে। নতুন নতুন ফাইনাগুলি জটন বেঁধেছে, দুই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, কে দেখেছে কে দাদা দেখছে, দাদার হাতে কলম চলে সরিয়ে মেরেছে, দাদা বড্ড লেগেছে। এই কি তোরা হাসিস কে? তোরা বল আমার মনে করছিস, আমার মনে নাই। ছোটকালে যা পড়ছিলাম একবারে কলজের ভিতরে গাইতে ফেলেছি, যা এটা আর সুপ্ত না। এইগুলি চলতেছে। এই যে বাস্তবমুখী শিক্ষাটা, আমি কেন বলতেছি বাস্তবমুখী শিক্ষাটা ছোট্ট কাল থেকে আমাদের বাচ্চাদেরকে তৈরি করতে হবে। এই যে নারীরা এই ছোট্টখাট্ট বিষয় নিয়ে সংসারের ভিতরে বিরাট বড় তুফান উঠায়, সামান্য একটু বিষয়। এই দেখেন কি বিষয় নিয়ে ঝগড়া লাগছে। ছোট জনের বোর জন্য 5,000 টাকা দিয়ে শাড়ি আনছে, বড় ভাই 3,000 টাকা দিয়ে ঈদের শাড়ি আনছে। এখন মনে করুন যে ঈদের কপালে আগুন লেগে গেল। কথা বুঝেন নাই মনে হয়? এই যারা বিয়ে করছেন তারা একটু সারা শব্দ দিয়ে, ওরা যারা বিয়ে করে নাই ওরাই তো ঠিক ঠিক করতেছে, যারা বিয়ে করছেন তারা তো ঠিক ঠিক কর না, চুপচাপ বসে রয়েছেন। কারণ কি, বাড়ি কি থেকে সিগন্যাল দিয়ে দিছে নাকি যে সাবধান, ঠিক করলে কিন্তু উপায় নাই, তাহলে রান্না বান্না চলতো না। বুঝে যান, ছোট ভাই বউয়ের জন্য ঈদের কাপড় আনছে 5,000 টাকা দিয়া, বড় ভাই ঈদের কাপড় কিনছে 3,000 টাকা দিয়া। বড় ভাইয়ের ঈদের কপালে আগুন লেগে গেছে। কি কথা কর না কে? আগুন খালি লাগছে নাকি? তোমার ছোট জনে করিমের বউরে, ও করিমে এত ভালোবাসে, 5,000 টাকা দিয়েছে, তুমি আমার এই লেগে গেল তুফান। ও বেটার ঈদের কপালে আগুন লেগে গেছে, রান্না বান্না বন্ধ, ঈদ মিদ বন্ধ, কি যে তুফান বেটার উপর দিয়ে চলতেছে। আহা, এ হলো নারী জাতি। বুঝাবো কেমনে বলেন তো? কেমনে বুঝাইতাম? হ্যাঁ, কেমনে বুঝাইতাম? এই জন্য আমাদের নারীদেরকেও বুঝানোর দরকার। আল্লাহ আমাদের নারীদেরকে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, তাহেরা তাইয়্যিবা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত রাবিয়া বসরির মতো মহানুভব ব্যক্তিদের মায়েদের মতো যেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। সকলে বলে না আমিন। না আর একটু জোরে বলবেন না আমিন। এগুলি নিয়ে ঝগড়া ফাসাদ চলে, শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়ির উপরে একটা নীরব নির্যাতন চলে। আমি আমার মাদেরকে বলতেছি, বোন, শ্বশুর শাশুড়ি একটা বৃদ্ধা মানুষ, 40-50 বছর সংসারের ঘান টানতে 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 তারা বৃদ্ধ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আপনারা এমন কোনো কাজ করেন না যে বৃদ্ধ মানুষটার মনে কষ্ট হয়। এই মা বোন অনেক সময় বুঝে না, বৃদ্ধ মানুষের মনে কষ্ট দেয়, এই বৃদ্ধের মনে কষ্ট দেয়। এমনও কিছু মহিলা আছে, তারা স্বামীরে প্রেশার দেয় যে তুমি যদি এই বুড়া মানুষ আমার ঘরে রাখো তাহলে তোমার সংসার করবো না। আহা, ও নারী পৃথিবীর নিকৃষ্ট জাতি, ও শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কি কথা বলেন না কেন? এই নারী শুয়োরের চাইতেও নিকৃষ্ট। ও মানুষই হতে পারে, মুসলমান তো আরো পরে হবে।
মুসলমান তো আরো পরে, তো মানুষই হতে পারে। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝে না কি কম? চলবে না, হয় না, একটু জোরে কম চলবে। ক্ষুধা লাগছে? আজ আমি আর লম্বা করব না, নারী জাতিরা ভালো করে শুনে যাবেন, বুঝে যাবেন। এগুলি আমাদের বোঝাটা জরুরি। ও মা বোনেরা, যদিও আমি হাস্যরসে আপনাদের কথাগুলি আজ বোঝাই দিলাম, মা জাতিরা আপনারা শুনবেন। আল্লাহ আপনাদেরকে এমন একটা ইজ্জত দিয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ এত পরিমাণে সম্মানে নারী জাতিদেরকে আল্লাহ পাক দিয়েছেন। কোন নারী যদি আল্লাহ বলা হয়, তাহলে 7 জন অলির চাইতে আল্লাহ তার সম্মান বহু গুণে বাড়াইয়া দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর যদি কোনো নারী নিকৃষ্ট হয়, তাহলে ওই নারীর মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই। অতএব এ মায়ের জাতিরা আপনারা শুনে যাবেন, কখনো শ্বশুর শাশুড়ি সংসারের ভিতরে অশান্তি বিশৃঙ্খলা আপনারা বাড়াবেন না, একজন আরেকজনের বিরুদ্ধে দোষ লাগাবেন না। সগলখড়িটা নারীদের মধ্যে বেশি পাওয়া যায়। সংসারে 2-4 বউ থাকলে খালি সগলখড়ি করে, এর দোষ ওর কাছে কয়, ওর দোষ ওর কাছে কইয়া খালি ভেজাল বাঁধা। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমার মা বোনেরা, সংসারের মধ্যে এর দোষের কাছে কইয়া সগলখড়ি করে খালি ভেজাল বাঁধায়। অতএব নারী জাতিদেরকে বলবো, আপনার এই বিষয়টা খুব সচেতন হবেন। আল্লাহ আপনাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। সকলে বলে না আমিন। আমি আমার মূল আলোচনায় চলে গেলাম। রাসূলুল্লাহ সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখাইলেন। স্বপ্নের বাস্তবতা, হায় হায় হায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইরাকের বাগদাদে আসলো। বাদশা ফয়সাল উলামায়ে কিরাম নিয়ে, সুধীরদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে নবী সাহাবীদেরকে কবর থেকে স্থানান্তর করার জন্য রওজা শরীফের পাশে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর থেকে মাটি সরানো হলো। ধীরে ধীরে মাটি সরাইলেন। মাটি সরাইয়া সমস্ত মাটি সরাইয়া দেখলেন 1300 বছর আগে, আমার দিকে তাকান, সমস্ত মাটি সরাইলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের ভিতর থেকে। সমস্ত মাটি সরে দেখলেন 1300 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, যেই রকম কাফন, যেই রকম চেহারা, যেই রকম চুল, যেই রকম লাবণ্যতা, যেই রকম স্বাস্থ্য, ঠিক 1300 বছর পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নবী সাহাবীর জিসম মুবারক দাজলা নদীর পারে তার রওজার ভিতরে একই রকম, কোনো পরিবর্তন নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য মারে বাবারে, মানুষ হওয়া লাগবে, মানুষ, মুসলমান হওয়া লাগবে, মুসলমান। সাহাবীকে উঠিয়ে নিয়ে আসা হলো উপরে। লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে। আহা, রাসূলুল্লাহ সাহাবী 1300 বছর পরে আমরা দেখতে পাই। এরপরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে সরানো হলো মাটি। দেখা গেল তিনিও একই রকম 1300 বছর পর্যন্ত অক্ষত আছে, একবারে কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। কি চমৎকার, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই।